আজকে ধর্মতলার মাঠে আমি করতে পারবো না, আরেকজনে করতে পারবে না, আরেকজনের মমতা বন্দ্যোপাধ্যায় শুধু করবে। উনি কি ওই মাঠটা তৈরি করেছিল? হ্যাঁ, আমি ওনার দেখছি আমি 2005 করে সেটা এই দেখা গেল 14 বছরের মধ্যেই কত লোকের কত নির্যাতন করেছে, কত লোকের কত ঘর ভেঙেছে, কত লোকের বাচ্চা কাচ্চা চলে গেছে, কত লোকের কত কি করেছে। এই ভাঙড়ের বাজারে সোনার মানিক সব চলে গেছে। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো, ওনার এত ভয় নৌকা সিদ্দিকির দেখে, হ্যাঁ, ও বাঘের বাচ্চা বাঘের দেখে ভয় লেগেছে। ওই জন্যই একটা পদ্য পড়েছিলাম, বলে এসেছে সরো থেমের পরশ লেগেছে হাবার পরে, সকালবেলা ঘাসের গায়ে শিশিরের রেখা ধরে, আমলকি বলে কাঁপে যেন তারা বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খচল সময় হয়েছে শুরু, সেউলারি ডালে ঘুরি বলে এবারও সঙ্গে মেঘেরা পেয়েছে সারা, বাতাসে বাতাসে বেড়ে বেশি বেশি নাই কোনো কাছে তোরা, দেখি পড়া জল করে টল টল নানা ফুল ধারে ধারে, কতি ধারে গাছে খেতে ভরে আছে হাওয়ায় দোলা দেবে, বা যেদিকে তাকায় সোনার আলো, দেখিতে ছুটির ছবি, পূজার ফুলের বনে উঠবে সেই পূজার দিনের রবি, আমি বেশি কিছু বলতে পারবো না, প্রতিরোধা করে সেই দেখতেছি। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের লোক ধান দিবেন দিলে কী জিনিস। মেলার মাঠে আপনারা যেমনটা জানেন যে আইএসএফের 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস ছিল, প্রশাসন এবং রাজ্য সরকার সেটাকে কোনো মতেই করতে দেবে না। আপনারা দেখেছেন যে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রশাসনের কাছে পারমিশন চেয়েছিল যে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে দিতে হবে। কলকাতা পুলিশ পারমিশন দেয়নি, ছুট তোলো আইএসএফ বিধায়ককে অন্য অন্য দলের মতো বিরোধী যারা দল করে তাদেরকে কোর্টে সিঙ্গেল বেঞ্চে রায় দিয়েছে যে 1000 মানুষ নিয়ে এবং বেশ কয়েকটি শর্ত সাপেক্ষ সেই জায়গায় সভা করার অনুমতি দিল। কিন্তু রাজ্য সরকারের প্রশাসন এবং রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গেল, তারপরে ডিভিশন বেঞ্চ শর্ত সাপেক্ষ আবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করতে দিয়েছে সেই 1000 মানুষ নিয়ে। আপনারা জানেন যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 12 থেকে 15,000 মানুষের সমাগম করতে পারে, তার সেই ক্যাপাসিটি আছে, কিন্তু সেই 1000 মানুষ নিয়েই সভা করতে হবে। এতদিন আমরা শুনে এসেছি যে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সহ আইএসএফের বিভিন্ন নেতারা তারা অভিযোগ করে এসছেন যে তৃণমূল আইএসএফকে দেখে ভয় করে। এই পারমিশন না দেওয়া এবং বিভিন্নভাবে হেনস্থা করার থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সত্যি সত্যি তৃণমূল কংগ্রেস আইএসএফকে দেখে ভয় করে। তার জন্য আপনারা জানেন যে আইএসএফ বিধায়ক সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিধানসভা ভাঙড়, সেই বিধানসভায় লাখো লাখো তার আইএসএফ কর্মী সমর্থক আছে। সেই দিকে খেয়াল রেখে যারা ভাঙড়ের যারা কর্মী সমর্থক আছে তারা এই বিজয়গঞ্জ মাঠে আগামীকাল সভা করবেন এবং শর্ত সাপেক্ষ মেনে নওশাদ সিদ্দিকী সহ আরও বড় বড় যারা রাজ্যের নেতা আছে তারা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সভা করবে। আপনারা সরাসরি একদম দেখছেন লাইভে। আমরা এই বিজয়গঞ্জ বাজারে যারা আইএসএফের নেতা এবং কর্মকর্তা আছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনাদের 21শে জানুয়ারি সভা হওয়ার কথা ছিল কলকাতায়, সেই জায়গায় কলকাতার সভা হবে না, ভিক্টোরিয়া হাউসের সামনে হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে মাত্র 1000 মানুষের যাওয়ার অনুমতি দিয়েছে। তো সেই জন্য আপনারা এই জায়গায় সভা কেন করছেন? দেখেন, একটা সরকারের দ্বিচারিতা, সেটা তারা চাইছে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিস্তার লাভ করুক, এক মানুষের জন্য কথা বলে এই শাসক দল তাদেরকে ভয় করে। তাই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান সদা সর্বদাই আমাদের আইনকে শ্রদ্ধা জানানোর কথা বলে। তিনি আইনের দ্বারস্থ হয়েছিলেন। আইন যে নির্দেশিকা দিয়েছে, মহামান্য আদালত যে নির্দেশিকা দিয়েছিল, সেই নির্দেশিকার উপরে বেস করে তখনও পর্যন্ত আমরা সেই জায়গায় অনড় ছিলাম। আবারও এই রাজ্যের যারা আছেন শাসক দল তারা ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন যাতে কি না এই প্রোগ্রাম না করতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তারপরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে পারমিশন দিলেন। আপনারা জানেন যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা প্রচুর মানুষের জমায়েত দরকার। সেই জায়গায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ছোটোখাটো করার জন্য 1000 মানুষকে নিয়ে প্রোগ্রাম করার একটা অনুমতি দিয়েছেন। এটাকে আমরা রাজনৈতিক প্রতিহিংসা মনে করছি। তাই আমরা যে ভাঙড় বিধানসভায় যে ভাঙড়ের মানুষ সহ পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে হেনস্থা করে
গত বছরে 21শে জানুয়ারি কলকাতার মতন বুকে চৌরঙ্গি মোড় থেকে যেভাবে শতাধিক মানুষকে অ্যারেস্ট করেছিল ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান, যে সৌজন্যতা রাজনীতি শেখায়, সেই সৌজন্যতা মাথায় রেখে আমরা ভাঙড় বিধানসভায় ভাঙড়ের যে অঞ্চলগুলো আছে 13টা অঞ্চল কম বেশি সবার সঙ্গে কোঅপারেট করে আলোচনা ভিত্তিতে আমরা ভাঙড়ে প্রোগ্রাম করছি। আমরা দেখতে পাচ্ছি যে শাসক দল তারা যেখানে সেখানে যখন তখন মিছিল করতে হয়। আপনারা কখনো শুনেছেন যে শাসক দলের কোনো অনুমতি দিতে হয়? একটা কথা বলি, কলকাতা পুলিশ হোক আর বেঙ্গল পুলিশ হোক, পুলিশ হচ্ছে আমাদের রক্ষক, আমাদের তানারা সিকিউরিটি, তানাদেরকে সম্মান দেওয়ার দায়িত্ব আমাদের। তানারা আমাদের সঙ্গ দিচ্ছেন, আমরা দলগতভাবে তানাদেরকে ওয়েলকাম জানাই। তানারা যেভাবে আমাদের সঙ্গে কোঅপারেট করে চলছেন, আগামী দিনে যদি অনির্দিষ্ট কালের জন্য মানুষের জন্য তানারা যদি কাজ করে, মানুষের দোয়া আশীর্বাদ পাওয়া যাবে। কিন্তু একটা কথা, যদি কলকাতা পুলিশ ভাঙড়ের আওতায় নিয়ে আসে বা বেঙ্গল পুলিশ নিয়ে আসে আর তাদের যদি কাজটা সঠিকভাবে না করতে দেওয়া হয়, তাহলে এটা একটা দুঃখজনক জায়গায় পৌঁছে যাবে। মানুষ চায় তাদের সিকিউরিটি, তাদের একটা আস্থা, তাদের একটা ভরসা। আজকের বিগত দিনে এখানে বেঙ্গল পুলিশ ছিল, এখন কলকাতা পুলিশ এসছে। এখানে যদি রাষ্ট্রপতিও যদি এসে যদি মানুষের জন্য কাজ না করে, তাহলে মানুষ সেই যে ফ্যাসিলিটি, যে হচ্ছে পরিষেবা, সেটা হয়তো পাবে না। তাই আমি সমস্ত প্রশাসনকে সম্মান জানিয়ে আশা করব তারা মানুষের জন্য কাজ করবে এবং আগামী দিনে যে কলকাতা আওতায় আমাদেরকে নিয়ে আসা হয়েছে, কলকাতা কর্পোরেট বা যে সমস্ত পরিষেবা সেগুলো যদি আমরা পাই, আমরা খুবই উপকৃত হব। এর জন্য মাননীয়াকে ধন্যবাদ জানাই আমাদের কলকাতা পুলিশের আওতায় আনার জন্য। কলকাতায় যে ফ্যাসিলিটিগুলো পায়, যে পৌরসভার ফ্যাসিলিটিগুলো পায়, যদি বাংলার ভাঙড়ের মানুষ সেই ফ্যাসিলিটিগুলো পায়, অবশ্যই তানাকে ধন্যবাদ জানাবো। ভাঙড় দিবসে তারা যাবে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখেন, বাংলার মানুষ কিন্তু একটা অন্য প্ল্যাটফর্ম খুঁজছিল। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, আপনারা যারা দেখান এবং আমরা যারা দেখি, শুধু ভাঙড় বলে নয়, গোটা বাংলায় যেভাবে মানুষ উৎসবের মেজাজে দেওয়াল পোস্টার, ঝান্ডা থেকে শুরু করে এবং নওশাদ সিদ্দিকীকে সোশ্যাল মিডিয়ায় স্বাগত জানাচ্ছে এবং প্রোগ্রাম সাকসেস করার জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছে, এ রাজ্যের মাননীয়া ভয় পেয়ে গেছে, এ রাজ্যের শাসক দল ভয় পেয়ে গেছে। তাই এই রাজনৈতিক প্রতিহিংসার মতন জায়গা তৈরি করে একটা আইনকে ব্যবহার করে আমাদেরকে ছোটোখাটো করার চেষ্টা করছে। আমি বাংলার মানুষকে বলবো যে আপনারা হতাশ হয়ে যাবে না। নওশাদ সিদ্দিকী বিকিয়ে যাওয়ার জিনিস নয়, নওশাদ সিদ্দিকী ভেঙে পড়ার মানুষ নয়। হয়তো আইনের আওতায় ফেলে প্রশাসনকে কাজে লাগিয়ে কিছুক্ষণের জন্য আমাদের এই গতিকে স্তম্ভ করে দিতে পারে, কিন্তু মনের ইচ্ছাকে কোনোদিন স্তম্ভ করে দিতে পারে না কো। তাই আপনাদের যে মনের ইচ্ছা, মনের করে কোনে জায়গা রাখুন। আমরা একসময় স্লোগান দিয়েছিলাম যে এই প্রশাসন যখন আমাদের কাছে অত্যাচার করত, কলকাতায় আমি একটা স্লোগান দিয়েছিলাম, পুলিশ যত মারবে আওয়াজ তত বাড়বে। তো আমরা দেখেছিলাম সেই দিন থেকে মানুষ যত আক্রান্ত হয়েছে, আওয়াজ বাড়িয়েছে, সমর্থন বাড়িয়েছে। তাই আপনাদের আশীর্বাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আহ্বান করে এবং চাই, সেটা আপনারা যদি সমান নজরে দেখে, আমরা হয়তো পারেনি কো যে বড় জমায়েত করতে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যিনি বিধায়ক চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর প্রচেষ্টা আপনারা দেখেছেন, কিভাবে আপনাদেরকে সংগঠিতভাবে যে প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে বলে প্রচেষ্টা চালিয়েছিল, সেটা হয়তো আমরা কিছুটা ব্যর্থ হয়েছি, কিন্তু মনের জোর আছে যে সুযোগ আসলে সেদিন আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় গণতন্ত্র প্রক্রিয়ায় এর যোগ্য জবাব দেব। আপনারা হতাশ হবে না। অন্ততপক্ষে দলীয়ভাবে যে সিস্টেম বেঁধে দিয়েছে, কোথাও যদি না জমায়েত করতে পারেন, নিজের বুথে মানুষের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস উদযাপন করার জন্য ভাঙড়ের একজন নগণ্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী হিসেবে আহ্বান করছি। লক্ষ লক্ষ মানুষ এবং 21শে জুলাই লক্ষ লক্ষ মানুষ যায় সেই জায়গায় আইএসএফের